দামোদর নদ দুঃখের নদ, এটা তার পরিচিত রূপ ছিল। কিন্তু তারপরে দামোদরের গতিপথকে আটকে বিভিন্ন জলাধারের মাধ্যমে তার দুঃখের পরিচয়কে, দুঃখদাতার পরিচয়কে রোধ করা হয়। কিন্তু পলি তোলা হয়নি। দামোদরের নাব্যতা কমে গিয়েছে, জলাধারের নাব্যতা কমে গিয়েছে। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলেই ডিভিসি এখন জল ছেড়ে দেয়, আর বাংলার দক্ষিণবঙ্গের একটি বৃহৎ এলাকা জলের তলায় ভাসে। মাঠ ঘাট ঘর দোর ডুবে যায়, চরম যন্ত্রণায় ভোগে আম জনতা। মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলছেন, ডিভিসি রাজ্যকে না জানিয়েই, রাজ্যের সাথে পরামর্শ না করেই, রাজ্যের সাথে আলোচনা না করেই বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলেই জল ছেড়ে দেয়, লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয়, যার ফল হয় বাংলার দক্ষিণবঙ্গের বিশেষ অঞ্চলগুলি ভেসে যায় জলে, বানের জলে ভেসে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে মাইথন ও পাঞ্চের থেকে জল ছাড়া নিয়ে সকালে ঝাড়খণ্ডের মাইথনে ডিভিসির সদর দপ্তরে দলের বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খণ্ড তৃণমূল কংগ্রেসের ডাকে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসি দপ্তরের সামনে একটি বিক্ষোভ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচির আগে একটি মিছিল করা হয়। কল্যাণেশ্বরী থেকে প্রায় 4 কিলোমিটার হয় এই মিছিল। সেই মিছিলে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তিনি বারবার কড়া ভাষায় মন্ত্রী মলয় ঘটক কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেন, দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বারবার জল ছেড়ে দিচ্ছে, যার ফলে বাংলায় বিরাট অংশের বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এর বিরোধিতা করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে, বিজেপি সরকারের নির্দেশে দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলাকে হয়রানি করে চলেছে। এই কারণেই আজ এই প্রতিবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, দামোদর ভ্যালি কর্পোরেশন চেয়ারম্যানের কাছে 6 দফার একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে আবার জল ছাড়ে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই ধরনের একনায়কতন্ত্র সহ্য করা হবে না। শুনুন মন্ত্রীর কথা। सरकार जवाब दो। अरे बीजेपी का तानाशाही नहीं चलेगी। घटक जी का स्वागतम। झारखंड की पावन भूमि अभिजीत घटक जी का स्वागतम। अभिजीत घटक जी के नेतृत्व एक विशाल जुलूस हमारे इस गणस्थान में उपस्थित हुए सभी कर्मियों का झारखंड की पावन भूमि पे हार्दिक हार्दिक अभिनंदन है। अभिजीत घटक जी का स्वागतम, एडवोकेट का स्वागतम, सकल तृणमूल कर्मियों का झारखंड की আমাদের দলের যে ঘোষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। আমরা ডিভিসিতে ডেপুটেশন দেব। আমরা সেখান থেকে সময় চেয়েছি, তারা সময় দিয়েছেন, কিন্তু ডেপুটেশন দেওয়ার পরে আমরা ফিরে এখানে সভা চালাবো। আপনারা আর অল্পক্ষণ, খুব বেশি হলে আরো আধা ঘন্টা
আপনারা এখানে কিন্তু থাকবেন, আরো আধা ঘন্টা আপনারা কিন্তু এখানে থাকবেন। কারণ আমরা যে লড়াই লড়তে এসেছি সেই লড়াইটা বাংলার মানুষের লড়াই, সেই লড়াইটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। কারণ ডিভিসি বারে বারে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছেড়ে দেয়, যার ফলে পশ্চিমবঙ্গের চাষ নষ্ট হয়ে যায়, সবজি নষ্ট হয়ে যায়, ক্ষেত নষ্ট হয়ে যায়, নদীর পাড় ভেঙে যায়, গ্রামগুলো ডুবে যায়, মানুষ মারা যায়। তাই যারা মানুষকে হত্যা করার চক্রান্ত করে, যারা জল ছেড়ে দিয়ে মানুষকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত করে, আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমরা আজকে লড়াই শুরু করেছি ডিভিসি মাইথনকে ঘেরাও করে, ডিভিসি মাইথনের সামনে অবস্থান করে, এবং আমরা আজকে লিখিত ডেপুটেশন তাদের কাছে দেব। এরপরেও যদি সরকারকে না জানিয়ে তারা এই ধরনের জল ছাড়ে, আমাদের দল যে প্রোগ্রাম আগামী দিনে ঘোষণা করবে, আমরা সেই প্রোগ্রাম জি জান দিয়ে লড়াই করার ময়দানে আমরা চলে আসবো। আজকে আমরা যখন এসেছি, আমি জানি ইতিমধ্যে অনেকটা সময় হয়ে গিয়েছে, এখানে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও বলবো যে যাদের জন্য এসেছি, যে মানুষগুলো ডুবে যাচ্ছে তাদের জন্য লড়াই করতে এসেছি, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আমি অনুরোধ করব যে একজন বা দুজন বক্তব্য চালাবেন। সিদ্ধু ভুঁইয়াকে দাও, আমাদের মুন্না এসছে, মানু আছে, এই দুজনে বক্তব্যটা কন্টিনিউ